সহজে ধনী হতে চাইলে এই সূরা নিয়মিত ঘরের মধ্যে পাঠ করুন আর একটি আমল করুন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি একটি সূরার কথা বলবো, ছোট্ট সূরা। এই সূরা নিয়মিত যদি ঘরে পাঠ করেন আর এই আমল যদি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরে এমনভাবে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা বলবো সেই আমল হলো, প্রথমে প্রতিদিন ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া একবার পাঠ করে নেবেন। উজু করবেন, তারপরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হলো জিকির করবেন। জিকির যতটা আপনি পারবেন ততটাই করবেন। আর নিজের যখন কাম করবেন, কামের দিকে মনোযোগ দিবেন। এত কামে ব্যস্ত হয়ে যাবেন যে অন্য কাউকে জন্য ভাবার আপনার সময় না থাকে। যদি নিয়মিত কঠোর পরিশ্রম করেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি সফলতা লাভ করবেন। আর সেই কাজ করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহকে ভয় করে। ব্যাস এতটুকুনি আমল। এই আমল যদি করতে পারেন না, তাহলে আপনার দুনিয়াতে কোনো কিছুরই অভাব হবে না। যে সূরাটি, ছোট্ট সূরাটির কথা বললাম, সাহাল ইবনে সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্র্য দূর হয়ে যায়। কুরতুবী 20:185। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন। সালামটা অবশ্যই দিবেন, মিস্টেক করবেন না। আর সূরা ইখলাস মাত্র একবার পাঠ করবেন। তো সূরা ইখলাস হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ব্যাপারে বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ 774 পৃষ্ঠা 74 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2901 নম্বর হাদিস। এবং এই সূরা পাঠ করতে গেলে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তো প্রিয় ভাই আমার, এই সূরার অনেক ফজিলত আছে। তা আমি আপনাদেরকে সহজ একটি আমল বললাম, যাতে আপনারা নিয়মিত করতে পারেন। ঘরে যাবেন, সালাম দিবেন, তারপরে আপনি উজু করে সূরা ইখলাস একবার পাঠ করবেন আর অবশ্যই দুরূদ পাঠ করবেন। আর এই আমলটি করবেন কোন নিয়তে? যে হে রব্বুল আলামিন, হে আমার রব, আমি খুব অভাবে আছে, কষ্টে আছি, আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে দাও। এই নিয়ত করে আপনি এই সূরা পাঠ করবেন। ইনশাআল্লাহ যদি এই আমল আপনি করতে পারেন রাতে, না তাহলে কিছু লাগবে না। প্রিয় ভাইরা আমার, একবার আমলটি করে দেখুন, আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে। ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে সুখ সচ্ছলতায় ভরে যাবেন। আপনার টাকা এমনভাবে আসবে, রিজিক এমনভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। অনেকেই বলে যে আমি তো তেলাওয়াত করি, কিন্তু ভাই দীর্ঘ বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে, আশা নিয়ে হতাশা হবেন না, আমল করেই যান। ইনশাআল্লাহ আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে।